হ্যালো সবাইকে, আমি ইতি চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আর এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, তো আমি এডিটের জন্য দিতে পারিনি। আর এই যে দেখছো, আমি প্রথমে দেখিয়ে দিলাম ফুল ওখানে, কারণ ওটা রেগুলার পুজো করা হয় যে পুজোর ফুল, সেটাই ওখানে আছে। আর প্রথমে ফুলটা দেখালাম। ফুল দেখতে কার না ভালো লাগে বলো, তাই ফুলটাই দেখিয়ে দিলাম। আর এদিকে আমি ভিউটা একবার দেখিয়ে দিলাম, আমাদের বাড়ির সামনের ভিউটা। তো তারপর আমি সকালে হালকা পাতলা কাজগুলো করে, মানে আমার ঘরে হালকা পাতলা কাজ করে, মানে ছেলের জামা প্যান্ট গুছিয়ে, ঘরে ফার্নিচার মুছিয়ে, ঘর ঝাড় দিয়ে ছেলেকে খাইয়ে মুছিয়ে চলে এলাম একেবারে উপরে, যেখানে মা থাকেন, বাবা থাকেন, মানে শাশুড়ি মারা থাকেন, রান্না বান্না হয় আমাদের সেখানে। আর আজকে আসবে আমাদের বাড়িতে, আজকে আত্মীয় কুটুম, মানে আলো মাসিমণিরা আসবে। তাই সবজিগুলো আমি কাটতে বসে পড়লাম। আমি সবজি রেগুলারই কাটি, আর সেদিনকে একটু বেশি বেশি রান্না হবে, তাই জন্য একটু বেশি বেশি কাটতে হচ্ছে। এদিকে গাজর, ক্যাপসিকাম, পটল আমার সব প্রায় কাটা হয়েই গিয়েছিল। তো তারপরেই যে আমার বাবুকে দেখো, ও থেকে থেকে কান্না করছিল, তাই জন্য একটু ওকে কোলে নিয়েছিলাম। আগেই বললাম এটা অনেক দিন আগের ভিডিও। তো একটু তখন একটু ছোট ছিল, আর তখন অন্নপ্রাশনের পরে পরেই ভিডিও, এটা দেখতে পাচ্ছ ওর টাকলুটা দেখে। তো তারপরে মা বললো এই মশলাগুলো আলাদা করে রাখতে, মানে এগুলো সব আমার ছেলের মুখে ভাতের ভোজের মশলা সব এক জায়গায় হয়ে গেছে, ওই জন্য এগুলোকে আলাদা করে রাখছি। দারচিনি, জয়িত্রী, সমস্ত কিছু, সমস্ত মশলা এখানে রয়েছে। আর আমিও সব রকম সব কিছুর নাম জানি না, প্রথম প্রথম সেরকম জানতাম না, কিন্তু রান্না করতে করতে এখন, আর মায়ের সঙ্গে সেদিনকে সমস্ত জেনে গিয়েছি, কিন্তু সব রকম জানতাম না। সেদিনকে মায়ের সঙ্গে, মানে গোছগাছ করার সময় মায়ের সঙ্গে জিজ্ঞেস করে নিচ্ছিলাম একটা একটা করে, মা বলে দিচ্ছিলো, সেদিনকে সব জেনে নিয়েছি কোনটা কী। তো তারপরে আমি উপরের কাজকর্ম সেরে চলে এলাম নিচের রুমে, মানে আমি যেখানে থাকি সেই রুমে। আর দেখো, দোতলা থেকে তিনতলায় বারে বারে দুধ, ছেলেকে খাওয়ানো, জল গরম, দুধ গরম, খুবই অসুবিধা হয়। ওই জন্য আমার ঘরের বারান্দায় একটা ইন্ডাকশন রয়েছে, সেখানে আমি শুধু শুধু ছেলের দুধটা আর জলটাই গরম করি, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না, ওকে খাওয়ানোর জন্য। আর বাদ বাকি আমাদের উপরে রান্না বান্না হয়। আর ওই যে দেখলে ওখানে ছেলেকে শুয়ে দিয়েছিলাম, ছেলেকে একটা পলিথিনে শুয়ে দিই। আর ও সেদিকে হিসু করে সব ভিজিয়েছিল, তাই জন্য সব কাচাকুচি করে মেলে দিয়েছিলাম, তাই জন্য ওটা পেতে ওর ওপরে ঘুমিয়ে দিয়েছিলাম ওকে। আর মাসিমণিরাও চলে এসেছে, আমি আগে কথা বলে এসেছি, তারপর আবার রেডি হয়ে নিচে এলাম কাজকর্মের জন্য, আবার রেডি হতে দিয়ে তারপর আবার খাওয়ার জন্য উপরে গেলাম। আর এদিকে এই যে দেখো, আমাদের ঘি ভাত, মাটন, ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি, এগুলো সব ভাত খাওয়া